দর্শক স্বাগত মানবজমিন লাইভে, সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, যেখানে লুৎফুজ্জামান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনি জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে এসেছেন এবং তাদেরকে কিছু ঈদ সামগ্রী উপহার দেওয়ার জন্য এখানে এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন যে আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান সেটি জানার চেষ্টা করেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে তাদের যে কিছুটা তাদের জন্য সামগ্রী এনেছেন, যেখানে লক্ষ্য করতে পারছেন যে তারা ব্যাগে করে একটি করে পাঞ্জাবি উপহার দিচ্ছেন এবং লুৎফুজ্জামান বাবর কিন্তু তাদের সঙ্গে কথা বলে তাদের যে সার্বিক পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই তাদের যে অবস্থানটি সেটি যদি বলি যে তারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রয়েছেন এবং এখানেই কিন্তু তাদের আজকের যে অবস্থান সে অবস্থান থেকে তাদের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিগুলি জানার চেষ্টা করছেন এবং তাদের চিকিৎসা সহ ক্ষেত্রে তাদের পাশে থাকবেন এমনটি কিন্তু তারা লুৎফুজ্জামান বাবর তিনি বলছেন যে তাদের যে কোনো পরিস্থিতিতে তারা সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই যেটি দেখছি যে এখানকার যে অবস্থান বা উপস্থিতি সেটি গণমাধ্যম কর্মীর পাশাপাশি তাদের সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন এবং ইতিমধ্যে লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এসে তার যে মূলত এই ইউনিটটিতে যারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছেন তাদের অনেকেই আছেন। বলতে পারছি যে এখানে মূলত বেশ কয়েকশো যারা অসুস্থ অবস্থায় এখনও তারা কাটাচ্ছেন তাদের এখানে করা যাচ্ছে এবং ইতিমধ্যে লুৎফুজ্জামান বাবরের যে উপস্থিতি সেটিকে ঘিরে এখানকার যে গণমাধ্যম কর্মীদের ভিড় সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে। পাশাপাশি লুৎফুজ্জামান বাবর তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের যে সার্বিক পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছেন। ভাই সাইড দেন আমাদের জুলাই আগস্ট যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন চলাকালে যারা অসুস্থ এবং পঙ্গুত্ব বরণ করছেন, বিশেষ করে এখানে যারা চক্ষু বিজ্ঞানে ভর্তি আছেন তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং এটিকে ঘিরে তিনি যে আহত যারা রয়েছেন তাদের জন্য একটি করে পাঞ্জাবি উপহার হিসেবে এনেছেন এবং তাদেরকে সে পাঞ্জাবি দিয়ে ঈদকে ঘিরে, আমরা যতটুকু জানি যে তাদের ঈদটি এখানেই হবে এবং এই ঈদকে ঘিরেই তারা তাদের যে আজকের শুভেচ্ছা সেটি তারা এখানে জানাচ্ছেন। দর্শক, আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।